الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون সম্মানিত ভাইরা আমার, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জাহান্নামীদের খাদ্য কি হবে সে সম্পর্কে। আজ আমরা আলোচনা করব জাহান্নামে কোন কোন অপরাধের কি কি শাস্তি হবে। মদখোর ও নিশাখোরদের শাস্তি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা কসম করে বলেছেন, আমার ইজ্জতের কসম, আমার যে কোনো বান্দা এক ঢোক মদ পান করবে আমি সে পরিমাণ কুশ তাকে পান করাবো, আর যে বান্দা আমার ভয়ে মদ পান থেকে বিরত থাকবে আমি তাকে পবিত্র ও নির্মল হাউস থেকে পান করাবো। মুসলিম শরীফের এক হাদিসে রয়েছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে নিশাযুক্ত জিনিস পান করবে, অর্থাৎ বিড়ি, সিগারেট, মদ, পেনসিডিল, ইয়াবা সেবন করবে, খাবে, কিয়ামতের দিন অবশ্যই তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? তিনি বললেন, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের ঘাম বা জাহান্নামীদের দেহ নির্গত রস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত ছিল আর ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাকে নাহরুল গোতা থেকে পান করাবেন। জিজ্ঞাসা করা হলো, নাহরুল গোতা কি জিনিস? তিনি বললেন, এটা হলো একটি নহর বা নদী যা জিনাকারীদের লজ্জা স্থান থেকে প্রবাহিত হবে। সম্মানিত ভাইরা আমার, বেআমল ওয়াইজদের শাস্তি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে আমি মিরাজের রাত্রে ভ্রমণকালে এমন কিছু লোককে দেখলাম যাদের ঠোঁটগুলো আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই লোকগুলো কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের ওই সকল ওয়াইজ যারা মানুষকে সৎ কাজের আদেশ করত কিন্তু নিজের কথা ভুলে যেত, আর আল্লাহর কিতাব তেলাওয়াত করত কিন্তু তদনুযায়ী আমল করত না। বুখারী ও মুসলিম শরীফের এক হাদিসে আছে,
আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে ধরে আনা হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার অন্তঃসমূহ অগ্নিদগ্ধ হয়ে সাথে সাথেই বের হয়ে যাবে। অনন্তর সে এভাবে ঘুরতে থাকবে যেভাবে গাধা চাকা নিয়ে ঘুরতে থাকে। এ অবস্থা দেখে সমস্ত জাহান্নামীরা তার কাছে এসে ভিড় করবে এবং জিজ্ঞাসা করবে, তোমার এ অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অসৎ কাজ থেকে নিষেধ করতে? সে বলবে, হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম, কিন্তু নিজে তা করতাম না, আর তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু নিজে তা করতাম। সম্মানিত ভাইরা আমার, আত্মহত্যাকারীদের শাস্তি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তথায় সে চিরকাল ওঠানামা করতে থাকবে। আর যে বিষ পান করে আত্মহত্যা করবে তার হাতে উক্ত বিষ দেওয়া হবে, সে জাহান্নামে চিরকাল তা পান করতে থাকবে। আর যে ব্যক্তি লোহার সাহায্যে আত্মহত্যা করবে তার হাতে উক্ত লোহা দেওয়া হবে। জাহান্নামে সে চিরকাল তা পেটে ঢুকাতে থাকবে। অহংকারীদের শাস্তি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, অহংকারীদেরকে কিয়ামতের দিন পিপিলিকার ন্যায় ক্ষুদ্র আকার দেহ বিশিষ্ট করে মানব আকৃতিতে উঠানো হবে। চারদিক থেকে লাঞ্ছনা তাদেরকে ঘিরে ফেলবে। এমনিভাবে তাদেরকে জাহান্নামের জেলখানার দিকে তাড়িয়ে নেওয়া হবে। উক্ত জেলখানার নাম হলো বুলাস। আর তাদের উপর দগ্ধকার আগুন ছেয়ে যাবে। তাদেরকে তিনাতুল খাবাল বা জাহান্নামীদের দেহ নির্যাস পান করানো হবে। রিয়াকারীদের আযাব সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, তোমরা জুব্বুল হুজুন থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জুব্বুল হুজুন কি জিনিস? তিনি বললেন, এটি জাহান্নামের একটি গর্ত, যা থেকে স্বয়ং জাহান্নাম দৈনিক 400 বার পানা চাই। জিজ্ঞাসা করা হলো, সেখানে কাদের স্থান হবে? তিনি বললেন, ওই সকল লোকদের যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে, ওদেরকে ধরো, খুযুহু ফাগুল্লুহু, অতঃপর তাদেরকে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর তাদেরকে এমন শিকলে আবদ্ধ করো যার দৈর্ঘ্য 70 হাত। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল কুরআন নামক তাফসীর গ্রন্থে লিখেছেন, উক্ত হাতের সঠিক পরিমাণ একমাত্র আল্লাহ পাকই জানেন, কারণ এটা পরকালীন জগতের হাত। আল্লাহর নবী বলেছেন, একটি সীসা খণ্ড যদি আসমান থেকে জমিনে ছেড়ে দেওয়া হয় তাহলে রাত হওয়ার পূর্বেই সেটি জমিনে পৌঁছে যাবে, অথচ এই দুইয়ের মাঝখানে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। আর ওই সীসা খণ্ডটি যদি জাহান্নামীদের শিকলের এক প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে 40 বছর লেগে যাবে। আলোচ্য হাদিস দ্বারা বোঝা গেল, জাহান্নামীদের শিকলের দৈর্ঘ্য আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও অধিক। সম্মানিত ভাইরা আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত শিকল জাহান্নামীদের
দেহে ঢুকিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। তারপর তাকে আগুনে এভাবে জ্বালানো হবে যেভাবে লৌহদণ্ডে কাবাব এবং তেলে টিড্ডি এক জাতীয় ফরিং ভাজা হয়। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালাউ ওয়া সাঈরা। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাউ ওয়া সাঈরা। নিশ্চয় আমি কাফেরদের জন্য শৃঙ্খল সমূহ, বেড়ি সমূহ এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামের রক্ষীরা বিভিন্নভাবে জাহান্নামীদেরকে তিরস্কার করবে। বিভিন্ন প্রকার দৈহিক শাস্তি ছাড়াও জাহান্নামীরা বিরাট মানসিক শাস্তি ও অস্থিরতা ভোগ করবে। সেটা হলো জাহান্নামের রক্ষীরা তাদেরকে তিরস্কার করবে। যেমন কোরআনে কারিমের এক আয়াতে বলা হয়েছে, وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُمْ بِهِ تُكَذِّبُونَ। আর তাদেরকে বলা হবে, এখন তোমরা ওই আগুনের স্বাদ ভোগ করো যা তোমরা অস্বীকার করতে। কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জীবনে নিজেদের স্বাদ পূর্ণ করেছো আর তা থেকে তোমরা উপকৃত হয়েছো। এখন তোমরা যে দুনিয়ায় অন্যায়ভাবে অহংকার ও নাফরমানি করতে, তার কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলেন। তার নিকট মধু মিশ্রিত পানি উপস্থিত করা হলো, কিন্তু তিনি তা পান না করে বললেন, এ পানি ভালো, কিন্তু আমি তা পান করব না, কারণ আমি কোরআনে পাকে পড়েছি যে নিজ প্রবৃত্তির অনুসারে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিন্দা করে বলেছেন, কিয়ামতের দিন এসব লোককে বলা হবে, কিয়ামতের দিন এসব লোককে বলা হবে, তোমরা দুনিয়াতে ভোগ বিলাসে জীবন কাটিয়েছো, তাই আমার আশঙ্কা হচ্ছে হয়তো আমাদের নেক আমলের বিনিময়ে ইচ্ছা অনুযায়ী আমাদেরকে ভোগ সামগ্রী দিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীদের সংখ্যা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, তিনি বললেন, আমি আপনার দরবারে উপস্থিত আছি, আপনার আদেশের অনুগত, সমস্ত কল্যাণ আপনার হাতে। তখন আল্লাহ তাআলা বলবেন, আপন সন্তানদের থেকে জাহান্নামীদেরকে বের করুন। হযরত আদম আলাইহিস সালাম আরজ করবেন, কতজন জাহান্নামী? আল্লাহ পাক বলবেন, প্রতি 1999 জন জাহান্নামী। একথা শুনে হযরত আদম আলাইহিস সালাম অত্যন্ত বিচলিত হবেন। তখনকার চিন্তায় শিশু বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, মানুষ সব বেহুশ হয়ে যাবে। আসলে তারা বেহুশ নয়, কিন্তু আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, যা দেখে তারা প্রচ্ছন্ন হয়ে পড়বে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একজন জান্নাতি আমাদের মধ্যে কে হবে? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তিত হও না, আনন্দ হও। ওই সংখ্যা এভাবে হবে যে তোমাদের মধ্য থেকে একজন হবে, আর 1000 জন হবে ইয়াজুজ মাজুজের মধ্য থেকে। অর্থাৎ ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে যে তোমাদের জনপ্রতি ওদের 1000 করে পড়বে। ওরাও যেহেতু আদম সন্তান, তাই ওদের প্রতি 1000-এ 999 জন জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলা।
আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতি হলো দারিদ্র লোক, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ জাহান্নামী মহিলা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি একদল মহিলাদেরকে অতিক্রম করলেন। তিনি মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি দান করো, কেননা আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা। তারা এর কারণ জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বললেন, তোমরা অধিক লানত করে থাকো এবং স্বামীদের নাশকরি করে থাকো। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما। আর যারা মন্দ কাজ করবে, মন্দের সাজা তার অনুরূপই হবে। তাদের মুখমণ্ডলের উপর লাঞ্ছনা সে পড়বে, আল্লাহর আযাব থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। কাআন্নামা উখশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। তাদের কুচ্ছিত অবস্থা এরূপ হবে যেন তাদের চেহারা অন্ধকার রাতের ভাঁজের পর ভাঁজ দ্বারা থেকে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আলোচ্য আয়াত দ্বারা বোঝা গেল জাহান্নামীদের চেহারা অত্যন্ত কালো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন জাহান্নামীকে যদি দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো তাহলে তার কুচ্ছিত ও ভয়ানক চেহারা দেখে এবং তার শরীরের দুর্গন্ধের কারণে দুনিয়াবাসী সব মরে যেত। একথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদলেন। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের চেহারা জ্বলসে দিবে, ফলে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী কালিহুন শব্দের তাফসিরে বলেছেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, দগ্ধভূত হবে। তাদের উপরের ঠোঁট কুঞ্চিত হয়ে মস্তক পর্যন্ত আর নিচের ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত পৌঁছে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি কাঁদো, কান্না না আসলে কান্নার ভান করো, কেননা জাহান্নামীরা এত বেশি কাঁদবে যে তাদের চোখে নালার সৃষ্টি হয়ে যাবে। কাঁদতে কাঁদতে এমন এক পর্যায়ে পৌঁছবে যে চোখ থেকে আর পানি বের হবে না, বরং রক্ত বের হবে। ফলে চোখে ঘা হয়ে যাবে। চোখের পানি এবং রক্ত এত অধিক হবে যে তাতে নৌকা ছেড়ে দিলে তা চলতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাসো কম, কাঁদো বেশি। হাসো কম, কাঁদো বেশি। কাঁদলে দিল নরম হয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, ঈমান আমলের জজবা তৈরি হয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, হাসতে হবে কম আর বেশি বেশি কাঁদতে হবে। আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। যদি আমরা
বেশি বেশি কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি, আল্লাহর ভয়ে কাঁদি, তাহলে আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হবে, তাকওয়া পয়দা হবে, ঈমান আমলের জজবা সৃষ্টি হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব আমল সুন্দরভাবে সহিভাবে করার তৌফিক দান করুন। আর আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইদনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আয় আল্লাহ তাআলা, যেই কাজ আমাদের জন্য ভালো সেই কাজের চিন্তা আমাদের মনে উদয় করে দাও। আর নফসের খারাপি থেকে, আমলের খারাপি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।